ইনিংসের 10ম ওভারে বল হাতে নিয়ে 3 বলের মধ্যেই 2 উইকেট তুলে নিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ওই ওভারে প্রথম বলে কাভার অঞ্চলের বাউন্ডারি থেকে দৌড়ে এসে লিটন দাসের টপ ক্লাস ডাইভিং ক্যাচ। মাত্র 3 রানেই আউট সিকান্দার রাজা। 36 রানে 3 উইকেট হারালো জিম্বাবুয়ে। পরের বলে ডট, 3 নম্বর বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন ক্লাইভ মাদান্দে। ভুল করেনি তানজিদ তামিম। 36 রানেই 4 উইকেট হারিয়েছে জিম্বাবুয়ানরা। এদিন ম্যাচের প্রথম বল থেকেই টাইগার বোলারদের দাপটে নাকাল জিম্বাবুয়ে। ব্যাটারদের যেন ঘুম পাড়িয়ে রেখেছেন শরীফুল তাসকিনরা। ওপেনাররা সংগ্রাম তো করেছেনই, প্রথম 6 ওভারে তাদের ব্যাট থেকে আসেনি একটাও বাউন্ডারি। ইনিংসের প্রথম ওভারে শরীফুল ইসলাম কনসিড করেছিলেন মাত্র 2 রান। দ্বিতীয় ওভারে শেখ মেহেদি দিয়েছেন 1 রান। ব্যাটাররা প্রথম বল থেকে যেমন খাবি খাচ্ছিলেন, তাতে বাংলাদেশের একটা উইকেট প্রাপ্যই ছিল। তৃতীয় ওভারে তাদিওয়ান আসে মারুমানিকে মাত্র 2 রানেই প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন আহমেদ। 1 উইকেটে 22 রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছে জিম্বাবুয়ে। ম্যাচের প্রথম বাউন্ডারি আসে এর পরের ওভারে। তারপর বল হাতে নিয়ে 30 বলে 17 রান করা জয়লর্ড গাম্বিকে আউট করে দেন মোহাম্মদ সাইফুদ্দিন। 1 ওভার পরে বল হাতে নিয়ে রিশাদ নেন 2 উইকেট। ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। পরের ওভারেই ক্রেইগ আরভিনকে ফেরান শেখ মেহেদি। এবারও ক্যাচ ধরেন লিটন, তবে এরপরেই জনাথন ক্যাম্পবেল ঝড় চালাতে শুরু করেন। ব্রায়ান বেনেটকে নিয়ে 43 বলে 73 রানের জুটিও গড়েন। জিম্বাবুয়ের হয়ে টি-20 অভিষেকে সর্বোচ্চ স্কোর করে ফেলেন ক্যাম্পবেল। অবশেষে 24 বলে 45 রান করা এই ব্যাটারকে আউট করে বাংলাদেশের স্বস্তি ফেরান শরীফুল ইসলাম। বেনেট আর ক্যাম্পবেলের কল্যাণেই 120 পেরোনো সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।